ফ্যাসিবাদের হাত থেকে মানুষ মুক্তি চাইছিল। একটা অদলীয় সংগঠন, অরাজনৈতিক দল, তাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পরে আমরা নৈতিকভাবে সাপোর্ট করেছি, কিন্তু তারপরে যে চেহারা সুরত নিয়ে এটা আবির্ভূত হয়েছে, সেটা এক কথা একটা বলতে গেলে এটা বিদেশি মনোনীত একটা সরকার হয়েছে। যদিও উনি এটাকে নিজেকে হালাল করবার জন্য বলেছেন, এই ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। উনি যখন আলাপ করেন তখন এনসিপি, জামাত আর বিএনপিতে প্রধান বিরোধী দল ছিল, না ডাকলে না। আমার মনে হয় তাই ওনাদের যদি অন্য কোনো কথা থাকে সেটা থাকতে পারে। এনাদেরকে নিয়ে উনি সলা পরামর্শ করেন, আর মাঝে মাঝে এটা হালাল করার জন্য আমাদের সবাইকে ডাকেন। এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। উইল নট অ্যাকসেপ্ট। উনি যদি এটা করতে চান, উনি জনতার মুখোমুখি হতে হবে তাকে। আমরা আমাদের জীবনে আন্দোলন করেছি, আমাদের নেতারাও আন্দোলন করেছে, বড় বড় ছাত্র আন্দোলন করেছেন, অভ্যুত্থান করেছেন, অভ্যুত্থান সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কেউ কখনো যে আগাম মন্ত্রী হওয়ার দরবার করে না। ওনারা এটা করেছে এবং ইউনূস সাহেব এই প্ল্যানের অংশ যায়। কেউ যদি বলে যে ইউনূস সাহেব এই দেশের যুব সমাজকে ধ্বংস করবার জন্য উনি এখানে পদক্ষেপ নিয়েছেন, তাহলে আমি মনে করি সেটা অত ভুল করবেন না। এদেশের মানুষ রাজাকারকে ভোট দেবে না, এদেশের মুক্তিযোদ্ধাদের ভোট দেবে। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের অপূরিত আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কোনো রাজনীতিকে সাপোর্ট করবে নাকি সাপোর্ট করবে না, এটা মানুষের কাছে যেতে দিন। নির্বাচনের আগে যে গণভোট করা, এটা আপনারা পত্রিকা খুললে বুঝতে পারেন আসলে এটা তো জামাতের প্রস্তাব। এবং ইউনূস সাহেবের প্ল্যান অনুযায়ী জামাত এবং এনসিপি কোনটা কখন কি বললে ওই প্ল্যানটাতে আগায় নিতে পারেন, তারা সেই গেম প্ল্যানে তারা কাজ করছে। এই অভ্যুত্থান যেটা হয়েছে এর চেয়ে 90-এর গণঅভ্যুত্থান অনেক শক্তিশালী ছিল, অনেক ব্যাপক ছিল, অনেক বিস্তৃত ছিল। সেই অভ্যুত্থানের একটা সাংঘাতিক অভিজ্ঞতা দেশের মানুষের আছে। ৭১-এ যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের অপূরিত আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য আমরা রাজনীতিকে অগ্রসর করে নিতে চাই, এবং সেটা করতে হলে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে সুযোগ এখনকার মুহূর্তে যে অবস্থায় আছে, আমরা সেটাকে করতে চাই।